তো বন্ধুরা রিসেন্টলি স্যামসাংও একের পর এক বাজারে মোবাইল লঞ্চ করছে এবং বেশ ভালো ভালো ফোনই লঞ্চ করছে। তো রিসেন্টলি বাজারে লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি M55 5G মোবাইলটা, এবং এই ফোনে আমরা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে। এই ফোনে আমরা ফিচার স্পেসিফিকেশান কিন্তু বেশ ভালোই পাচ্ছি, ভালো ডিসপ্লে থাকছে। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে, জেনে নিই এই ফোনে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ, এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 1000 নিটস, এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+-এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা কিন্তু বেশ ভালো পাচ্ছি। স্ক্রিন রিফ্রেশ রেটটাও বেশ ভালো থাকছে, মানে মোবাইলের মাধ্যমে যখন তোমরা গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে, স্ক্রিনটা কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করবে, তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে। ডিসপ্লের ভিডিও ভিং এক্সপিরিয়েন্সও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। এবং ডিসপ্লের ভিজিবিলিটির কথা যদি বলি, ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম কোনো সমস্যা হবে না, আউটডোরে হেভি সানলাইটেও কিন্তু ডিসপ্লের ভিজিবিলিটি আমরা ঠিকঠাকই পাচ্ছি। এবং অল ওভার ডিসপ্লে সেকশনটা মোটামুটি আমরা বেশ ভালোই পাচ্ছি। চলে আসি এবার সোজা ফোনের লুকসের দিকে। স্যামসাংয়ের মোবাইলগুলো যেরকম দেখতে করা হয়, এই ফোনটাও কিন্তু মোটামুটি সেরকমই দেখতে। তো এই ফোনটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই মোবাইলের ব্যাক সাইডে আমরা প্লাস্টিক ব্যাগ পাচ্ছি। এই মোবাইলের ওজন হচ্ছে 180 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার। এই মোবাইলে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি স্যামসাং ওয়ান UI ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh লি পলিমার ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, এবং এই ফোনে আমরা কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এতে USB Type-C হেডফোন পোর্টই থাকছে। এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা কোনো চার্জার পাচ্ছি না, জাস্ট ডাটা কেবল পাচ্ছি। এখানে যদি চার্জার স্যামসাং প্রোভাইড করতো তাহলে হয়তো স্যামসাংয়ের ফোনগুলো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো। আমি জানি না স্যামসাং কেন চার্জার প্রোভাইড করে না, তোমাদের কি মত এই ব্যাপারে, চার্জার প্রোভাইড করা উচিত কি উচিত না, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। সাউন্ড কোয়ালিটি কিন্তু এই ফোনে মোটামুটি আমরা বেশ ভালোই পাচ্ছি, মানে এই মোবাইলে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এবার আমরা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ডেনিম ব্ল্যাক এবং লাইট গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এখানে পার্সোনালি লাইট গ্রিন কালারটা বেশি ভালো লাগছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8, এবং এতে আমরা OIS এর সাপোর্ট পাচ্ছি, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছি। এর মানে তোমরা এই ফোনের মাধ্যমে যখন কোনো ছবি তুলবে, ভিডিও তুলবে, সেটা শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে। এবং এতে যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সেন্সার, তার জন্য তোমরা ছবি বা ভিডিওর আউটপুটটাও কিন্তু যথেষ্টই ভালো পাবে এই মোবাইলে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং তারপর থাকছে একটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.4। তো এই মোবাইলের রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দুটোই আমরা বেশ ভালো পাচ্ছি। বিশেষ করে এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির থাকছে। যারা তোমরা সেলফি তুলতে ভালোবাসো, ব্লগ শ্যুট করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই মোবাইলটা বেশ ভালো হতে চলেছে। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই 4K-তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G Wi-Fi 6E ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে কানেক্টিভিটি বলতে গেলে প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা এই ফোনে পেয়ে যাচ্ছি। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা
প্রসেসর কি পাচ্ছি, তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসর। এটা একটা 4nm অক্টোকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা অ্যাড্রিনো 644 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে তোমরা বেশ ভালো পারফরমেন্স পাবে, ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, যথেষ্টই ভালোভাবে মোবাইলটাকে ইউজ করতে পারবে, একদম ল্যাগ ফ্রি মোবাইলটাকে তোমরা ইউজ করতে পারবে। পারফরমেন্স ওয়াইজ কিন্তু এই ফোনের পারফরমেন্সটা বেশ ভালো থাকছে এবং এই ফোনে যেহেতু আমরা 4nm আর্কিটেকচারের একটা চিপসেট পাচ্ছি, 5000 mAh ব্যাটারি পাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, তো তিনটের কম্বিনেশনে ব্যাটারি অপটিমাইজেশনটাও কিন্তু এই মোবাইলে আমরা বেশ ভালো পাবো। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা আপাতত 3টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়া এই ফোনে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। আমরা তো সব কিছু এলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 26,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 31 থেকে 32,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এই ফোনের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 29,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 37 থেকে 38,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 32,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 41 থেকে 42,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি জাস্ট একটা জিনিস বলতে পারি, মোবাইলের দামটা আমার পার্সোনালি একটু বেশি মনে হলো এবং এম সিরিজ মানে মনস্টার সিরিজ, মানে এতে ব্যাটারিটা কিন্তু সবসময় বড় থাকে, 6000 mAh থাকে, কিন্তু এই ফোনে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি। এটাই যদি ব্যাটারিটা 6000 mAh থাকতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। তোমাদের কি ধারণা এই ব্যাপারে, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের কি ধারণা এই মোবাইলটার দাম কত হওয়া উচিত ছিল, অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।